সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার 2008 থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন ঢাকা 15 আসনের আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য। প্রতিবার নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণী দাখিলে বার্ষিক আয় নিম্নমুখী দেখালেও দুদকের তথ্য বলছে ভিন্ন কথা। মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, 15 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 10টি ব্যাংক হিসেবে 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংসদ সদস্য থাকার সময় পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় পুত্রের নামে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 2,39,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তাকে সহায়তা ছেলেকে সম্পদ অর্জনে সহায়তা করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিন সকালে দুর্নীতির অভিযোগে রাজধানীর আগারগাঁও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। সারা দেশে পৌরসভায় প্রায় 4,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পেতে কমিশন প্রদান, ত্রুটিপূর্ণ কাজসহ বিস্তর অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণভাবে অস্বীকার করেন প্রকল্প পরিচালক সুজায়েত হোসেন। প্রাতিষ্ঠানিক কিন্তু কোনো দুর্নীতি নাই, যদি কেউ করে থাকে ইন্ডিভিজুয়াল, এরকম কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ না। ভাষা একটা কথা আসে যে ওই আমাদের অ্যাকাউন্ট অফিসারের সম্বন্ধে হয়তো বলছে বা আগের পিডি স্যার এরম টাকা নিয়ে গেছে, এরম নানান কথাবার্তা। এদিকে দুদক বলছে সংশ্লিষ্ট প্রকল্পের অভিযোগের ভিত্তিতে নথিপত্র সংগ্রহ চলমান আছে, যা পরবর্তীতে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এখন যে রেকর্ডপত্রগুলো সংগ্রহ করেছি সেগুলো হয়তো বা যাচাই বাছাই করলে বোঝা যাবে আমরা রেকর্ডপত্রগুলো সংগ্রহ করেছি এবং এই আলোকেই আমাদের কমিশনের রিপোর্ট সাবমিট করব। যদি এটা প্রকাশ্য অনুসন্ধানে আসে তাহলে হয়তো আমরা যাচাই বাছাই করে দেখতে পারবো যে প্রকল্পটা আসলেই সম্পূর্ণ হয়েছে, সেখানে অনিয়ম আছে কিনা সেগুলো আমরা বের করতে পারবো। আগামী 48 ঘন্টার মধ্যে কমিশন থেকে অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।